একসময় ঠিকমতো খাবার জুটত না। আর্থিক টানাপোড়েনে লেখাপড়াও বেশি দূর এগোয়নি। ছিল না কোনো কাজের অভিজ্ঞতা। তারপর মাত্র 50টি হাঁস জীবনের ভাগ বদলে দেয় শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামিউল ইসলামের। উপজেলার ভায়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের জামিউল ইসলাম জানান, 2016 সালে মাত্র 50টি হাঁস নিয়ে একটি খামারের যাত্রা শুরু করি। অর্থনৈতিক সংকট থাকলেও পরিচর্যা চালিয়ে গেছি খামারের। এরপর আর পিছনে তাকাতে হয়নি। তিনি বলেন, 8 বছর ধরে হাঁস পালন করছি। এমনও সময় গেছে নিজে না খেয়ে থাকলেও হাঁসগুলোকে দেখভাল করছি সন্তানের মতো। আল্লাহ মুখ তুলেছেন, তাই অভাবের সংসারে সচ্ছলতা এসেছে। পার করতে পেরেছি অভাবের দিনগুলো। কথা বলার এক পর্যায়ে অতীত স্মরণ করে দীর্ঘশ্বাস ছাড়েন জামিউল। বলেন, শুরুটা সহজ ছিল না। ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফল এই খামার। বর্তমানে জামিউলের নিজ তত্ত্বাবধানে 2250টি হাঁস রয়েছে। এর মাঝে প্রায় 1550টি হাঁস ডিম পাড়ে প্রতিদিন। এছাড়াও উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে তার আন্ডারে 42টি খামার আছে। 42টি খামারে 10,000 উপরে হাঁস রয়েছে এবং প্রতিদিন প্রায় 6500 ডিম সংগ্রহ করা যায়। প্রতিটি ডিম 18 টাকা হিসেবে পাইকারি বিক্রি হয় জানিয়ে জামিউল বলেন, সকল খরচ বাদ দিয়ে মাসে লাভ হয় 80 থেকে 90 হাজার টাকা। আমাদের খামারের সকল হাঁস খাকি ক্যাম্বল জাতের। একটি হাঁস 3 মাস একাধারে ডিম দিয়ে থাকে। 15 থেকে 20 দিন বিরতি দিয়ে আবার ডিম দেয়। হাঁসের বয়স 17 মাস হলে ওরা ডিম কম দেয়, তখন এগুলো বিক্রি করে দেয় বাজারে। আমার জীবনে প্রথম শুরু, আমি শিক্ষা অবস্থায় স্বপ্ন ছিল আমি কোনো চাকরি করবো না, ব্যবসা বাণিজ্য করবো ইনশাল্লাহ। ওরা আমি আমার সংসার থেকে অল্প পুঁজি নিয়ে 50-60টির মতন হাঁস পালতে লালন পালন করতে করতে আমার জীবনে বড় আকারের মধ্যে আসছে আল্লাহর পর। এখন আমি বর্তমানে 50টি থেকেই আমার 2200 হাঁসের মালিক, 3টে খামার। আর আমার আন্ডারে 40 থেকে 42টি খামার আছে। এগুলো প্রায় ইনভেস্ট করা আছে। প্রতি খামারে 50,000, 1.5 লাখ, 2 লাখ, 1 লাখ, 3.5 লাখ পর্যন্ত আছে। যেখানে আমাদের 2500 হাঁস আছে, সেখানে আমরা 4 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করছি। এদেরকে আমরা আবার এদের ডিম তুলে খরচ বাদে এদের কাছ থেকে আমরা 70 পয়সা 60 পয়সা বাজারজাত করি, যা হয় তা বিক্রি করিয়ে এখান থেকে আমরা 50 পয়সা বা 70 পয়সা ইনকাম নিই। আর এই জীবনে যতটুকু আমি ছিলাম, নিচে ছিলাম, আল্লাহর রহমতে সবার দোয়া আকুলাতে গেছে, মোটামুটি আমি ভালো লাভজনক আছি। এমনকি আমি বর্তমানে এই অলিভ ডিলার রয়েছি আজকে প্রায় 3-4 বছর থেকে। আমার মাসে প্রায় 30 থেকে 45 টন আমার শুধু চলে। আর আমি যে প্রজেক্ট তুলে রাখছি, এই প্রজেক্ট থেকে মাসুরির মোটামুটি খাদ্য ছাড়াই অল্প খাদ্য সামথিং খাদ্য দিই, শুধু মাছ দেখার জন্যই। আর বাকি এই হাঁসের ময়লা দিয়ে আমার মোটামুটি ভালো ইনকাম আসে। তাতে প্রতি পদ্ধতিতে গত বছর বিক্রি দিয়েছিলাম। এই যেখানে দাঁড়ায় কথা বলতেছি, এই পদ্ধতিতে মোটামুটি পরে 5 লাখের কাছাকাছি বিক্রি দিয়েছিলাম মাছ। আর নতুন করে একটা খামার করছি। বর্তমানে আমার হাঁস কাছে 2200, তাতে আমাদের দৈনিক 1500 ডিম উৎপাদন হইতেছে। এবং আমার আন্ডারে যে 40-42টি আছে, এখান থেকে প্রতি খামারে কারো 500 আছে, কারো 700 আছে, কারো 1400 আছে, কারো 300 আছে, 200 আছে। গড়ে আমার এসে প্রায় 6000 ডিম উঠে। আমার এসে দৈনিক 6000 ডিম আছে। আর এটা আমরা এই শেরপুরের মোটামুটি শ্রীবর্দী থানাতে আমরা একটা ভালো একটা প্রকল্প নিচ্ছি এবং প্রকল্পটা উদ্যোক্তা আমরা সবাই মিলে একসাথে করতেছি এবং করার ইচ্ছুক। পরবর্তীতে দেখি আল্লাহ আমাদের কতটুকু সহায়ক থাকে আমাদের প্রতি। এতে আমাদের বাৎসরিক মাসিক ইনকাম আসে কমিশন হিসেবে গভর্নমেন্ট 70 থেকে 80 হাজার টাকা আসে। এর 40 খামার থেকে, আর আমার নিজস্ব খামার থেকে আসে মাসে মিলিয়ে আমার 70-75 হাজার টাকা মাসে আসে। বাৎসরিক মোটামুটি একটা ভালো ইনকাম আসে। আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমার মতন সবাই যারা বেকার আছেন এবার বেকার ছিলেন, তারা চেষ্টা করি এরকম যেদিন উদ্যোক্তা হন এবং হাঁস খামারি হয়ে যেদিন আমার মতন সবাই প্রকল্প চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ সবাই আমরা সাফল্য হব। এবং আমাদের যে আমরা একটা প্রোটিন একটা খাদ্য যেভাবে নিজেরাই কষ্ট করি পরিশ্রম করি উৎপাদন করতেছি, এরকম আমার মতো সবাই আপনাদের চেষ্টা করি উৎপাদন করি। জামিউল হোসেন আগে অনেক আর্থিক অবস্থা দুর্বল ছিল,
এখন মোটামুটি মনে করেন এই হাঁসের খামার দিয়ে যাই হোক আল্লাহর রহমতে তাকে সফল করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। যে এমনিও মানুষ খুব সরলতা, খুব সৎ লোক, মানুষের সঙ্গে কোনো ছলচাতুরি, কোনো মিথ্যা কথা বলে না, এবং কি মানুষের উপকার ছাড়া পর উপকারে সে কোনো নজরে দেখে না। এখন ওনার কার্যকলাপ দেখিয়ে আমারও মনে চাইতেছে যে আমি একটা খামার দিই, খামার দিয়ে আমিও একটু চেষ্টা করি যে আল্লাহ আমার সফল করে কিনা। সকালে উঠি, এটা মনে করেন ডিম না আগে হাঁসটা দেয়, সেটা দিয়ে হাঁসে ওষুধ মিক্সার করি, ওষুধ মিক্সার করে হাঁসে সাথে খাওয়া হাঁসটা দিই। পানি থাকার পরে আমরা আস্তে আস্তে ডিম তুলি, ডিম তুলে আবার হাঁসে খাওয়ান দিই। দিয়েতে মনে করেন খানিক বসতে থাকি, আর এবারে কামটাম থাকে তাহলে আমরা কামটাম করি পদে, বা কোনো কিছু হইলে ঠিক করি। কুটিরে আবার মনে হয় হাঁটে খাবার যে ওষুধ মিক্সার করে এগুলাই মনে করেন ডিম আঙ্গর হাঁস আছে। এখন মনে করেন বর্তমান আঙ্গর 800-900 মতন হাঁস আছে। তার মধ্যে ডিম পারে মনে করেন 500-450 ডিম। এই এলাকাটা এই পাহাড় এলাকা, এই একটা প্রজেক্টে মনে করেন 2000 হাঁস আছে। অনেকেই আগ্রহ হতো, অনেকেই আসে হাঁস পালার জন্য, প্রশিক্ষণ নেবার জন্য আমাদের চাচার কাছে। যে আমার একটা ছোটো পুষ্কুনি আছে, আমিও চেষ্টা করতেছি দেওয়ার জন্য।